আমার দয়ার নবীর দরবারে গিয়া হাজির হয়ে গেলেন। আমার দয়ার নবীর দরবারে গিয়া হাজির, ডাক দিয়া বলো, পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী তো নামাজের মধ্যে পড়ে আসে, আবার আগেই চলে যায়। আমার নবী বললেন, আমার আব্দুল্লাহর কি সমস্যা, আমি একটু নিজ চোখে দেখতে চাই। নামাজে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال النبي صلى الله عليه وسلم: إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن يمينه وسائل الحسنات عند رجلين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद,
आए नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम के मुझे खुल्द तरी में, फरमाते ही आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। वबिक नस्तईनु या मुस्तआन। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद। সকলে পড়েন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গলা টানতেছে কিন্তু, বলে একটু বাড়াই দাও। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল, সাথে সাথে বলেন, হ্যাঁ, উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। তো আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা রামকৃষ্ণ বাড়ি পূর্বপাড়া ইজাজুল জান্নাত গোরস্থান উন্নয়নের লক্ষ্যে যুব সমাজের উদ্যোগে 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ 11ই নভেম্বর 2025। তো আমরা এই মহতিয়ে মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা, আমরা সুযোগ পেয়েছি। এজন্য সকলে দিল প্রাণকে উজাড় করে দিয়ে কালিমাত শুকর উচ্চারণ করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সবসময় প্রশংসা করতে হবে কার? আরো চিৎকার মেরে বলতে হবে, সবসময় প্রশংসা চলবে কার? আল্লাহর প্রশংসা করতে কি কষ্ট হয়? যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন, যে আল্লাহ তাআলার নিয়ামতের সাগরে আমরা সবসময় হাবুডুবু খাই, তো সে আল্লাহর প্রশংসা করতে কোনো সমস্যা আছে নাকি? এজন্য আমরা চিৎকার মেরে আল্লাহর প্রশংসাগুলো আদায় করব, পারা যাবে? তো আজকের মাহফিলের সভাপতি হাফেজ কারি হুসাইন সোহাইল হুসাইন সাহেব, মুহতামিম গুবুদিয়া আল-হারা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা, গুবুদিয়া মধুপুর টাঙ্গাইল। প্রধান বক্তা যিনি মুফাসসিরে কোরআন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন জিহাদি সাহেব, বগুড়া। আল্লাহ তাআলা হুজুরের হায়াতকে অনেক দীর্ঘায়িত করে দিন, পড়েন আমিন।
কণ্ঠে, ইলমে, আমলে বরকত দান করুন, সকলেই পড়ি আমিন। আলহামদুলিল্লাহ, শুকর আমাকে দ্বিতীয় বক্তা রেখেছেন। এরপরে আমার নানা ভাই যিনি আলোচনা করেছেন, আসলে তো আমি দ্বিতীয় বক্তার যোগ্য না, মুরব্বী তো আমার নানা অনেক চমৎকার আলোচনা করেন, ঠিক না? ওনার কণ্ঠের ভলিউমটা অনেক চমৎকার, তো অনেক চমৎকার আলোচনা করতেছিলেন, আমিও মন দিয়ে শুনতেছিলাম, অনেক ভালো লাগছিল। আপনাদের তো ভালো লাগছে নাকি? তো অনেক চমৎকার আলোচনা করেছেন আমার নানা হজরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, ইমাম ও খতিব, গুবুদিয়া পূর্বপাড়া জামে মসজিদ। তো আল্লাহ তাআলা আমার নানা ভাইকে দীর্ঘ হায়াত জীবী করুন, সকলে পড়ি আমিন। কণ্ঠ, সুস্থতা, ইলমে, আমলে পরিপূর্ণ বারাকা দান করুন, সকলে পড়ি আমিন। আর অনেকে হয়তো আলোচনা করেছেন উলামায়ে কেরাম, তো আল্লাহ তাআলা সকলের আমল আলোচনা অনুযায়ী আমাদের জীবনকে ঢলে সাজানোর, ঈমান দিয়ে পরিপূর্ণ করা তৌফিক দান করুন, আমরা সকলেই পড়ি আমিন। আমরা সকলে একটু তাকবীর দেব, পারা যাবে? তাকবীর দিয়ে শয়তানকে দূরীভূত করে দিতে চাই। কোন শয়তানের জায়গা আমরা এই প্যান্ডেলে দিতে চাই না, চিল্লে বলতে হবে, ঠিক কিনা? বললাম কম এবারে কেন, আর একটু বাড়ায় দাও, এভাবে কথা বলা যাবে না, গলা কিন্তু বসে যেতেছে। এরপরে যতটুকু সম্ভব একটু বাড়ায় দাও। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, লিল্লাহে তাকবীর। আওয়াজ হচ্ছে না তো? লিল্লাহে তাকবীর। সিঙ্গেল পার্টি যারা বিয়ে করেন নাই, দেখি হাত তোলেন তো। যার বউ নাই, অসহায়, এতিম, মিসকিন, হাত তোলেন। হাত না তুললে কিন্তু জীবনে বিয়ে করতে পারবো না, ঠিক আছে? হাত তোলো, মন থেকে দোয়া করে দিব। ওলামায়ে কেরাম স্টেজে আছেন। হ্যাঁ, কে কে বিয়ে করেন নাই দেখি হাত তোলো। যারা নাকি বিবাহ করেন নাই তারা তাকবীর দিবেন, পারা যাবে? লিল্লাহে তাকবীর। মুরব্বী চাচারা কয় আল্লাহু আকবার, উভয় আছে, তার মানে বিয়ে করতে চায়। তো এই কথা যদি বাড়ি পর্যন্ত যায়, ঘরে দরজা খুলবে তো রাতে আবার, এজন্য সাবধান, ঠিক কিনা বলেন? যারা বিয়ে করেন নাই তারা লিল্লাহে তাকবীর। আচ্ছা, বিবাহিত পার্টি যারা আছেন এদেরকে হারাই দেওয়া যাবে না বলে, দেখছেন? লিল্লাহে তাকবীর। এখন বিবাহিত পার্টি যারা বিবাহিত, এরা বলবেন, যারা বিয়ে করো নাই তোমরা না, লিল্লাহে তাকবীর। কাছাকাছি যেতে পারছেন, আপনাদেরকে ঠকানো যাবে না, মুরব্বী তো মাঝামাঝি আছেন আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন সবাই মিলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শয়তান আছে না গেছে? কই গেছে? তো শয়তান আমাদের কাছে কোনো ঠাঁই দেওয়া যাবে? শয়তানকে আমাদের কাছে রাখতে চাই না। ওয়াজ শোনার কিছু তরতিব রয়েছে, মনোযোগ দিয়ে আমরা শুনবো, পারা যাবে? শিখার নিয়তে, বোঝার নিয়তে। আর যদি না বোঝার নিয়তে শুনি তাহলে ভেজাল আছে না নাই? কথা বলেন, ভেজাল আছে না নাই? নানা নাতির কিচ্ছা তো সকলেই জানেন। এরা ওয়াজ শোনার কারণে কাপড় তুলে ফেলে, শুনছেন না? নানায় কাপড় তুলে নদী পার হয়ে ওয়াজ শুনে যায়। নাতি তো ওয়াজ শুনে হেদায়েত পেয়ে গিয়েছে, কাপড় তোলা যাবে না, ফরজ তরফ করলে কি হয়? কবিরা গুনাহ। হাঁটুর উপরে কাপড় উঠলে কি হয়? কিন্তু যারা কাসার দেয় তাদেরকে বাদে, ঠিক কিনা বলেন? ঠিক, যারা কাসার দেয়, কাজের জরুরতে তারা হাঁটু বের করছে, এদেরও কি গুনাহ হয়? কথা বলেন, গুনাহ হয়? তো এগুলো করা যাবে? তো নদী পার হওয়ার সময় নানা বলে, আরে বেটা কাপড় তুল, কাপড় তো ভিজে যাচ্ছে। বলছে, নানা তুমি কি শোনো নাই হুজুর কি বয়ান করেছে? বলে, আমি তো, তোর তো বয়স মাত্র কয়েকদিন, আমি তো আমার জিন্দিগিটা কাটিয়ে দিলাম ওয়াজ করে করে, ওয়াজ শুনতে শুনতে। আমার কোনোদিন কাপড় ভিজলো না, তোমার একদিন ওয়াজ শুনে কাপড় ভিজে যায়? কেমন ওয়াজ শুনছো তুমি? তাহলে এরকম প্যাঁচ লাগলে সমস্যা আছে না নাই? আমরা যেটা শুনবো তো সেটা আমল করার ট্রাই করবো, পারা যাবে? যেহেতু গোরস্থানের উদ্দেশ্যে মাহফিল, তো আমি যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের এই দুনিয়াটাকে ছেড়ে আমাদের কোথায় চলে যেতে হবে বলেন তো? কবরে আমাদের পাড়ি জমাতে হবে, ঠিক কিনা বলেন? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না।
3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। ঠিক কিনা? 3.5 হাত জায়গা আমাদের জন্য বরাদ্দ আছে না নাই? এই 3.5 হাত জায়গা ছাড়া আমাদের আর কোনো আপন জায়গা নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ তাআলা মউতকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, এবং আমি আল্লাহ তোমাদের জীবনকেও আমাদের সৃষ্টি করেছেন কে? আওয়াজ করে বলতে হবে কে? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদের জীবন দিলাম। খলাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ তাআলা আগে বললেন আমি আল্লাহ মউতকে সৃষ্টি করেছি। এরপর আল্লাহ বললেন ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তবে আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমরা নেক আমল করো নাকি বদ আমল করো। ঠিক কিনা? এই দুনিয়ার জমিন, এই দুনিয়ার জীবনটা বড্ড ক্ষণস্থায়ী, এর মতো ক্ষণস্থায়ী কিচ্ছু হতে পারে না। নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। এজন্য রহমাতুল লিল আলামিন বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য হচ্ছে বালাখানা, জান্নাত। সুতরাং মুমিন যদি হতে চাও, দুনিয়াটা জেলখানা মানাই লাগবে কি লাগবে না? কথা বলেন, মানা লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার হায়াতের মালিক, আমি আল্লাহ তোমার মৌতের মালিক। সুতরাং দুনিয়াতে যাওয়ার পর তোর জীবনেরও মালিক আমি আল্লাহ, তোমার মৌতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা যখন তোমার হায়াতের রশি ধরে টান মেরে দিব, গোটা দুনিয়ার সব মানুষ মিলেও তোমাকে ধরে রাখতে পারবে না। ওয়া ইলাইহি তুরজাউন, যখন আমি আল্লাহ তোমাকে টান দিব, গোটা দুনিয়ার সব মানুষ মিলেও তোমাকে ফিরে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের দুনিয়ার জমিনটা হলো মুসাফির খানা। এই জমিনটা ছেড়ে আমাদের চলে যেতে হবে, চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। আজ অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের নানা নানি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। শুধু তাই নয়, অনেক মা বাবা হারা এতিম সন্তান আছে না নাই? সুতরাং আল্লাহ বলেছেন, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ তোমার মৌতের মালিক। সুতরাং দুনিয়ার সব বুক বিলাসিতা ছেড়ে এটাকে মাথায় সেট করে নাও, কারণ দুনিয়ার সব কিছুর নিশ্চয়তা যদি না থাকে, আমাদের মৃত্যু যেতে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার মানুষ, যার ভিতরে আত্মা আছে, নফস আছে, তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমার দয়ার নবী ইন্তেকাল করলেন, সোমবার দিন ওনার ইন্তেকাল হলো, বুধবার দিন হলো তার জানাজা। কেন এত লং টাইম এখানে ওয়েট করা লাগলো? এর মধ্যেও যথেষ্ট কারণ আছে না নাই? তবে আমার নবীর ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা বড় গরম হয়ে গিয়েছে। কারণ আমার নবীর প্রতি এত মায়া, এত ভালোবাসা, এটা মেনেই নিতে পারে না যে আজ রহমাতুল লিল আলামিন দুনিয়াতে নাই। আমার দয়ার নবী দুনিয়া থেকে বিদায়,
ওমর আমার নবীর ভালোবাসায় এটা মনের মধ্যে মানতেই পারে না যে আমার নবী দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। ওমর ডাক দিয়া বলে, যে বলবে মুহাম্মদ নাই, আমি একটা কূপ দিয়ে তার গর্দান তার থেকে আলাদা করে ফেলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন পাগলামি দেখিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা মেজাজের মানুষ, উনি চিন্তা করলেন এখন ওমরকে শুধু বোঝালেই চলবে না, ভিন্ন সিস্টেম অবলম্বন করা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন সব সাহাবীদেরকে নিয়ে এরকম মজমায় বসে গেলেন, বয়ান শুরু করলেন। বয়ানের হেডলাইন হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে নফস আছে, যার ভিতরে আত্মা আছে, তার মৃত্যু বরণ করার দরকার আছে না নাই? যার ভিতরে আছে নফস আত্মা, তার ইন্তেকাল হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই বয়ান দ্বারা বুঝাইলেন রে ওমর, পাগলামি করিও না, আমার নবীর ভিতরে আত্মা আছে, সুতরাং নবীরাও মরণশীল। আমার নবী আর দুনিয়াতে নাই, এমন পাগলামি আর আবেগ দিয়ে কিচ্ছু হবে না, আমার নবী দুনিয়াতে নাই। রহমাতুল লিল আলামিন, যার উসিলায় আল্লাহ তাআলা দুনিয়াটাকে সৃষ্টি করেছেন, যার উসিলায় আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই রহমাতুল লিল আলামিন আজ এই দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি বিদায় নিয়েছেন। আমাদের এই দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? তবে কবে লাগবে জানা আছে নাকি কারো? সবচেয়ে নিশ্চিত বিষয় হলো মৃত্যু, আবার সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো কখন মৃত্যু আমাদের হবে। ঠিক কিনা বলেন? এই নিশ্চয়তা কারো কাছে নাই, কার কখন ইন্তেকাল, কার কখন আজরাইল কার সামনে হাজির হয়ে যাবে বলার কোনো উপায় নাই। কিন্তু আজ আমরা দুনিয়ার মোহে পড়ে আখেরাতকে ভুলে গেলাম, দুনিয়ার মায়া পড়ে আমরা আখেরাতকে ভুলে গিয়েছি। ঠিক কিনা বলেন? আজ আমরা দুনিয়া দুনিয়া করে করে আখেরাতকে বরবাদ করে দিলাম। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইকে এক আল্লাহর বান্দা প্রশ্ন করলেন, ও আল্লাহর ওয়ালি, দুনিয়াটা কি আমাকে বুঝা দেন? চিস্তে দুনিয়া। ও রুমি রহমাতুল্লাহ আলাই বলেন, দুনিয়া কাকে বলে? চিস্তি রহমাতুল্লাহ আলাই, রুমি রহমাতুল্লাহ আলাই বললেন, চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদা, যেই বিষয়টা তোমাকে আখেরাতকে ভুলিয়া দেয়, দুনিয়ার যেই বিষয়টা তোমাকে আখেরাত থেকে গাফেল করে দেয়, সেই জিনিসটাই হলো তোমার দুনিয়া। ঠিক কিনা বলেন? চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নেকমা আশু নকরাহ পর জিন্দাজন, আবদর কেশ তি হালাকে চিশতিয়াস, আবু অন্দর হিরে চিস্তি পুষতিয়াস। তাহলে দুনিয়ার মায়া ত্যাগ করার দরকার আছে না নাই? চিস্তে দুনিয়া ও রুমি রহমাতুল্লাহ আলাই, আপনি বলিয়া দেন দুনিয়াটাকে, দুনিয়াটাকে আমাকে চিনিয়ে দেন। তিনি বললেন, চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদাম, যেই দুনিয়ার যেই বস্তুটা তোমাকে আখেরাত থেকে ভুলিয়ে দেয়, এই জিনিসটাই হলো তোমার দুনিয়া। তবে স্মরণ রাখো, তোমার স্ত্রী পুত্র মাল আর সম্পদ, দুনিয়ার বাড়ি গাড়ি, মা, তোমার অট্টালিকা, এগুলো তোমার দুনিয়া হিসাবে সাব্যস্ত হবে না যদি না এই জিনিসগুলো তোমাকে আখেরাত থেকে সরায় দেয়। যদি তোমার স্ত্রী আর ছেলে সন্তান পুত্র এগুলো যদি তোমাকে দুনিয়া থেকে গাফেল করে দেয়, এগুলোর মোহে পড়ে যদি তুমি আখেরাতকে ভুলে যাও, তাহলে এই স্ত্রী সন্তানগুলো দুনিয়ায় রূপ নিয়ে নিবে। ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়া মানে কি?
বলে যেই জিনিসটা আমাকে আখিরাত থেকে গাফিল করে দেয়, আজ টাকার পিছে ছুটে ছুটে, ক্ষমতার পিছনে ছুটে ছুটে আমরা আখিরাতকে ভুলে গেলাম। আমি যদি দেখি আখিরাত আমার কোন জিনিসের কারণে ঘাটতি হয়, আমার নামাজের মধ্যে দাঁড়ানোর পর ব্যবসার চিন্তায় যদি নামাজের ইন্টেনশন আমার মাথা থেকে সরে যায়, আজ আমার কাজের ব্যস্ততার কারণে যদি নামাজ পড়ার টাইম না পাই, বুঝে নিতে হবে আমার এই ব্যবসা দুনিয়ায় পরিণত হয়ে গিয়েছে। যে দুনিয়ায় রূপ নেওয়ার কারণে এই দুনিয়া আমাকে টেনে টেনে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যে যেভাবেই চলো না কেন, যে যেমন ভাবেই জীবন যাপন করো, তবে খবরদার এটা নিজের মনের মধ্যে সেট করে নাও, আমি আল্লাহর দরবারে তোমাকে এসে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা? আজ আমরা দুনিয়া দুনিয়া করে চিল্লাই, আখিরাতকে ভুলে যাই। কিন্তু আজ আমরা তো দুনিয়ার মোহে পড়ে গেলাম, অথচ আমরা সবার আগে আগে জান্নাতেও যেতে চাই কি চাই না? কথা বলেন, যেতে চাই কি চাই না? আরে বান্দা, অবাক হয়ে যায়, এক পা যেন কবরেই চলে গিয়েছে। দাড়ি পাকা মুরব্বী যদি কেউ এরকম থাকে, আল্লাহর ওয়াস্তে মাফ চেয়ে নেই। এরাও দিব্য আরামে কোনো টেনশন ফ্রি হয়ে এরা দোকানপাটে বসিয়া সিনেমার পর্দায় তাকায় থাকে, আছে না নাই? নামাজের কোনো খবর নাই, অথচ রাহমাতুল লিল আলামিন বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর তারাকুস সালাহ। একজন মুমিন আর একজন কাফেরের মাঝে ব্যবধান শুধুমাত্র নামাজ। মাকুন সুসতি নামাজে পানজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মোমেনারা এ নামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরকুন্দর মানি ইয়াসদাল সাদিকুন। তাহলে নামাজের দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আজ আমরা যদি জান্নাতে যেতে চাই, এক নাম্বার সবক হলো আমাদের মুসলিম হওয়া লাগবে। সবাই বলেন, কি হওয়া লাগবে? কবরে যাবেন না এমন কেউ কি আছেন? হাত তোলেন। কে 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 কবরে যাবেন না? হাত তোলেন তো। এমন কেউ আছেন? কেউ নাই। আমাদের সবার কবরে যাওয়া লাগবে। আমার আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার দরকার আছে না নাই? হাজিরার কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহর দরবারে যাওয়ার পর ফয়সালা হবে দুইটা, এক নাম্বার জান্নাত না হয় জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? দুইটা, এক নাম্বার জান্নাত, দুই নাম্বার হবে জাহান্নাম। দুইটার ফয়সালার একটা হবে কি হবে না? তবে জান্নাতে কে যাবে? বলে মুসলিমরা জান্নাতে যাবে। আর যারা মুসলমান হতে পারে নাই তারা কখনো জান্নাতে যেতে পারবে না। এখন কে মুসলিম আর কে মুসলিম না এটা জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ বলেন, আমি আল্লাহ সৃষ্টিগতভাবে তোমাদেরকে মানুষ বানালাম। আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন মহিলা থেকে। তবে তোমাদের মাঝে সকলেই মুসলিম না, আবার তোমাদের মাঝে সকলেই অমুসলিমও না। তোমাদের মাঝে আমি আল্লাহ বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত করে দিলাম। তবে আমি আল্লাহর জান্নাতে কারা যাবে? বলে মুসলিমরা যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ইমানদারের দল, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আমানুত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আওয়াজ করে বলেন, কাকে? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। তবে ভয় শুধু করলেই হবে না, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তবে খবরদার, খবরদার, মুসলমান না হয়ে তোমরা কখনো কবরে এসো না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এন্নানে খুদ বতসতে খাজাদাদান গর্ব সুরত আদমে ইনসাবুদে আহমদ আবু জাহলোহা মেকে সামুদে। তাহলে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তবে মুসলমান হওয়ার থিওরিকের আমি একটা জিনিস আজকে দিয়ে যাব, যে জিনিসটার দ্বারা আপনারা সকলেই নিজেকে নিজে আপনারা জাস্টিফাই করে নিতে পারবেন আসলে কে মুসলিম আর কে মুসলিম হতে পারেন নাই। দেব খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? আর একটু আগে বসা যায় না? একটু জিকির করেন লা। কথা বলেন, ঘুমাইতেছেন সবাই নাকি রাগ করেছেন আমার সাথে? সকলে বলেন কি হওয়া লাগবে? আল্লাহ তাআলা যে একটি ওয়ার্নিং দিয়েছেন আমাদেরকে, সাবধান সতর্কবাণী শুনিয়েছেন, কবরে যাওয়া লাগবে না। এই কবরস্থান যে এখানে আমাদের, এই কবরস্থানে কি আমাদের শোয়া লাগবে না? আমাদের আসল বাড়িই তো ওটা, ঠিক কিনা বলেন? ওইটাই হচ্ছে আমাদের আসল বাড়ি। আমাদের এই দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে সেখানে আমাদের পাড়ি জমাতে হবে, ঠিক কিনা বলেন? কে মুসলিম আর কে মুসলিম না, সংক্ষেপ ভাষায় আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদার, তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। এখন আমরা মুসলিম কিভাবে হব? এই থিওরিক্যাল বিষয়টা রাহমাতুল লিল আলামিন দিয়ে দিয়েছেন। আমার নবী বলেন, আল ঈমানু ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জানান ওয়া আমালুম বিল আরকান। ঈমানের তিনটা শাখা, তিনটা স্তর তিনি দিয়ে গেলেন। নাম্বার 1, আল ঈমানু ইকরারুম বিল লিসান। ঈমান হলো তোমার জবান দ্বারা তুমি ইকরার করে দাও, জবান দ্বারা প্রমাণ করো আসলেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে নাকি? या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমাদের রব কে? আরো আওয়াজ করে বলেন কে? আল্লাহ বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আল ঈমান ইকরারুম বিল লিসান। এক নাম্বার, জবান দ্বারা স্বীকৃতি দাও আসলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। 2 নাম্বার, ওয়া তাসদীকুম বিল জানান, অন্তরের মধ্যে তুমি জানান দাও, বিশ্বাস স্থাপন করো। 3 নাম্বার, ওয়া আমালুম বিল আরকান, তোমার আমলের দ্বারা তুমি প্রমাণ দাও আসলেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেমনে প্রমাণ দিবা? যখন নাকি আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে মসজিদে ডাকবে, তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে প্রমাণ করবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা বলেন? এটাই হবে মুসলমানের কাজ। তবে এখানে যদি গভীরভাবে গবেষণা করা হয়, 1 নাম্বার হলো জবান দ্বারা ইকরার করা, আপনি জবান দ্বারা স্বীকৃতি দিলেন। 2 নাম্বার, ওয়া তাসদীকুম বিল জানান, অন্তরের মধ্যে আপনি বিশ্বাস রাখলেন না, তাহলে আপনি হয়ে যাবেন মুনাফিক। আওয়াজ করে বলেন কি হবেন? মুনাফিক। আবার আপনি জবান দ্বারা স্বীকৃতি দেন নাই, আপনার অন্তরের মধ্যে আপনি বিশ্বাস করলেন, তবু আপনি মুসলিম হতে পারবেন না। কারণ আবু জাহেল সেও কিন্তু বুঝতে পেরেছিল মুহাম্মদ সঠিক, কিন্তু নিজের অহংকার আর দেমাগ, নিজের স্ট্যাটাস আর অ্যাটিটিউডটাকে ধরে রাখার জন্য, নেতৃত্ব টিকে রাখার জন্য কালেমাটাকে গ্রহণ করে নাই, ঠিক কিনা?
এজন্য 2 নাম্বারটাও লাগবে। 3 নাম্বার ওয়া আমালুম বিল আরকান, এখানে আমল হচ্ছে 1 বচন, 2 বচন হচ্ছে আমালুম, তার মানে আমল সমূহ। আমলের শাব্দিক অর্থ হচ্ছে কাজ। এরে বান্দা, তোমার লাইফে তুমি যতগুলো কাজ করো না কেন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এগুলো সব আমালুম বহু বচনের মধ্যে ঢুকে গিয়েছে। বিল আরকান, আরকান অনুযায়ী তোমার আমলগুলো হওয়া লাগবে, কাজগুলো হওয়া লাগবে। তবে আরকানগুলো কি বলে? আরকান মানে হচ্ছে আহকাম, এর বহু বচন আরকান। আরকান মানে নিয়ম কানুন পদ্ধতি অনুযায়ী। নিয়ম কানুন পদ্ধতি কি বলে? ইসলামের যতগুলো বিধিবিধান রয়েছে এই অনুযায়ী তোমার জীবনের সব কাজগুলো আমালুম বিল আরকান। আরকান অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার নাম হচ্ছে মুসলমান। ঠিক কিনা বলেন? জন্ম নিয়েছ, এখন তুমি বালেগ হও নাই, সুতরাং আল্লাহ তাআলা জুলুম করেন নাই। আল্লাহ বললেন তোমার আমল নামা কোনো কিচ্ছু লেখা হবে না। তুমি যখন বড় হয়েছ, বালেগ হয়ে গিয়েছ, আমল নামা জারি হয়ে গিয়েছে। এরে বান্দা, আমি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, আমি আল্লাহ এমন বাদশাহ যেই বাদশার মধ্যে কোনো বেইনসাফি নাই। আমি আল্লাহ তোর এমন রব, আমি আল্লাহর মধ্যে কোনো বেইনসাফি নাই। আমি আল্লাহ তোর আমল নামা জারি হওয়ার আগে একটা আমল নামাতে আমি আল্লাহ কিচ্ছু উঠাবো না। তবে বান্দা, যখন তুমি বড় হয়েছ, যখন তুমি নাকি বালেগ হয়ে গিয়েছ, এখন তুমি যা কিছু করবা ইসলামের আরকানের বাহিরে তোমার কিচ্ছু করা যাবে না। ঠিক কিনা বলেন? মুসলিম শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আওয়াজ করে বলেন কি? কথা বলেন, বুঝতেছেন না বোধহয়? মুসলিম শাব্দিক অর্থ কি? আত্মসমর্পণকারী। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দেও না তো যাকাত। ঠিক কিনা বলেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। সবাই কেমন মুসলমান তুমি। এখানে আমার 1 ঘন্টা বয়ান করা সম্ভব? কথা বলেন। আমার আত্মা যদি না চায়, আমার হাতগুলো কি নাড়ানো সম্ভব? আপনার আত্মা যদি না চায়, আপনার কথাগুলো বলা সম্ভব না, শোনাও সম্ভব না। আত্মাটাই অল বডিটাকে পরিচালনা করেন। আত্মাটাকে যখন আপনি সমর্পণ করেছেন কারোর জন্য, কথা বলেন, আল্লাহর জন্য, আত্মাটাকেই যখন আপনি সমর্পণ করে দিয়েছেন, সুতরাং আত্মাটা আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। এখন আত্মায় যেটা চাবে সেটাও করা যাবে না যদি আল্লাহর মানসা অনুযায়ী না হয়, আরকান অনুযায়ী না হয়। বুঝতে পেরেছেন? আপনি যখন বালেগ হয়েছেন, আপনার হুকুম জারি হয়ে গিয়েছে। আপনি যখন বড় হবেন, আস্তে আস্তে আপনার বডির মধ্যে পরিবর্তন ঘটতে থাকবে। আপনি আগে হাফ প্যান্ট পরে চলতে পেরেছেন, এখন আর পারবেন না। 17 টাকার জন্য যে পোশাক ইসলাম দিয়েছে আরকানে রয়েছে, আপনি আত্মসমর্পণ করার কারণে মনের বিরুদ্ধে গিয়ে হলেও এটা করা লাগবে কি লাগবে না? কথা বলেন। আবার আপনি যখন বড় হয়েছেন, আপনার গালের মধ্যে পরিবর্তন, দাড়ি গজানো শুরু হয়ে যাবে, মুছও গজানো শুরু হয়ে যাবে। আপনার মনে চাবে দাড়িটাকে ক্লিন করে একটু সিস্টেম মতে রেখে দেই, কিন্তু খবরদার, তুমি তো বান্দা মুসলমান ভুলে গিয়েছো নাকি? কারণ মুসলিম মানে আত্মসমর্পণকারী। তুমি তো তোমার আত্মাটাকে সমর্পণ করে দিয়েছো, সুতরাং আত্মা চাইলে হবে না। আত্মাটাকে যার জন্য সমর্পণ করেছো, সে যেটা চাবে সেটা করার নাম হলো মুসলমান। ঠিক কিনা? বিবাহের মধ্যে হারাম ভাবে যৌতুক নিতে চাও, তোমার মনটা চায় বিবাহের মধ্যে তুমি ল্যাংটা
গায়ে হলুদের তুমি মসবা লাগাবা, সেখানে তুমি ডেকসেট বাজাবা, এটা তোমার মনের চাহাত, কিন্তু এটা চাইলেও হবে না, কারণ তুমি তো বান্দা মুসলমান, আত্মাটাকে সমর্পণ করেছো, সুতরাং আত্মায় চাইলেই হবে না। আমার আল্লাহ কি চায় সেটা এখানেও দেখা লাগবে কি লাগবে না? আজ আমরা কত সুখে থাকার পরেও মুসলমানিত্ব ধরে রাখতে পারি নাই, অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এত কঠিন পরিস্থিতির মধ্যে পড়িয়া তারা আমার রবকে ভুলে যায় নাই, তারা নামাজ থেকে কখনো পিছপা হয় নাই। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজের জন্য যায়। নামাজের আকাম শেষ হয়ে যাওয়ার পর যখন আমার দয়ার নবী তাকবীরুল আল্লাহু আকবারের আওয়াজ দেয়, আব্দুল্লাহ আনসারী ঠিক এমন সময় মসজিদের ভিতরে ঢুকে নামাজের নিয়তটা বেঁধে ফেলে। আবার যখন আমার দয়ার নবী সালাম ফিরায়, আব্দুল্লাহ আনসারী মসজিদ থেকে তার বের হতে দেরি হয় না। কয়েকজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা লক্ষ্য করলেন আব্দুল্লাহ আনসারীর অবস্থা বড্ড খারাপ। নামাজে আসে সবার শেষে, আবার নামাজ থেকে আগে ভাগে বিদায় নিয়ে চলে যায়। আব্দুল্লাহ আনসারীর এই ব্যাপারটা নিয়ে আমাদের মতো সমালোচনায় মেতে ওঠে নাই। আমাদের সমালোচনার ধুম চলে কি চলে না? কথা বলেন। অমুক জায়গায় কি হচ্ছে, অমুকে কি করছেন, অমুকে নামাজ কিভাবে পড়েন, অমুকে সিজদার মধ্যে এভাবে সিজদা দেয়। আমরা কারো ভুল সংশোধনের জন্য মেতে উঠি না, আমরা সমালোচনা আর গীবতের মধ্যেই মেতে থাকি, ঠিক কিনা? কয়েকজন সাহাবী আমার দয়ার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। আমার দয়ার নবীর দরবারে গিয়ে হাজির, ডাক দিয়া বলো, পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী তো নামাজের মধ্যে পড়ে আসে, আবার আগেই চলে যায়। আমার নবী বললেন, আমার আব্দুল্লাহর কি সমস্যা, আমি একটু নিজ চোখে দেখতে চাই। নামাজ শেষ হওয়ার পর আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আমার দয়ার নবী রওনা হলেন, সাথে দুইজন সাহাবী হযরতে বেলাল আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে কাছে গিয়া আমার দয়ার নবী ডাক দিলেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। আব্দুল্লাহ আনসারীকে ডাক দিলেন, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আমার দয়ার নবী আবার ডাকলেন, হে আব্দুল্লাহ, তুমি কোথায় বের হয়ে আসো, আমি তো তোমার ঘরের দরওয়াজার সামনে হাজির হয়ে গেছি। আব্দুল্লাহ আনসারীর কোনো আওয়াজ নাই। আমার নবী আবার ডাক দিলেন, কিন্তু আব্দুল্লাহর কোনো সাড়া পাওয়া যায় না। আমার নবী বললেন, হে আলী, চলো আমরা মসজিদের দিকে চলে যাই, কারণ আমার আব্দুল্লাহ বাড়িতে নাই। বেলাল বলে, পয়গম্বর, নামাজটা শেষ করা মাত্রই তো আব্দুল্লাহ বাড়ির দিকে আসছে, আমার মনে হয় এখানে রয়েছে। আর কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখা যাক, যদি না আসে তাহলে আমরা বিদায় নিয়ে চলে যাব। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখে আব্দুল্লাহর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তাহলে চলো আমরা চলে যাই। সাহাবীদেরকে নিয়ে আমার দয়ার নবী উল্টা পথে রওনা হয়ে গেলেন। ইতিমধ্যে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। আর তাকে দেখে আমার নবী উল্টা পথে আমার ডাকে সাড়া না পেয়ে উনি চলে যাচ্ছেন। আব্দুল্লাহ আনসারী কেঁদে বলে, পয়গম্বর, আমার তো বড় বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। ও আমার প্রাণের নবী, আপনি আজকে আমাদের বাড়িতে আসছেন, আজ আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আমার দয়ার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, না না, কোনো সমস্যা নাই, তবে তুমি বলো কেন তুমি নামাজের মধ্যে এরকম তোমার হালত? সবার পরে যাও,
তাকবীর লাগিয়ে ধরো, আবার সালাম ফেরানো মাত্র কেন আবার ফিরে আসো? আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলে, পয়গম্বর, আমার বাড়ির দুঃখের কথা আপনাকে আর কি শোনাবো গো নবী আমার। আমার বাড়িতে আজ কয়েকটা দিন যাবত চুলায় কোনো আগুন জ্বলে না গো নবী। ও পয়গম্বর, আমার গায়ে যে জামাটা দেখছেন এটা সেলাই ছাড়া একটা চাদর আমি আমার সতর গুরুকে ডেকেছি। ও আমার প্রাণের নবী, আমরা স্বামী স্ত্রী মিলে একটা কাপড় আমরা ব্যবহার করি, অথচ আমাদের কাপড়ের কোনো বাহার, আমাদের একটা জায়গায় 10টা কাপড় আছে না নাই? আবার হাতা ঢুকানোর জন্য, পা ঢুকানোর জন্য পায়জামা প্যান্টের কত চমৎকার সিলাই ছাড়া পড়তে পারি না। কিন্তু আব্দুল্লাহ এমন সাহাবী যার বাড়িতে সেলাই করা কোনো জামা তার ভিতরে নাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি যখন মসজিদে নামাজের জন্য যাই, আমার ঘরের ভিতরে একটা গর্ত আমি বানিয়ে রেখেছি। যেহেতু উলঙ্গ হয়ে থাকা ঠিক না, গর্তের ভিতরে আমার স্ত্রীকে আমি রেখে নামাজের জন্য ছুটে যাই। ও আমার প্রাণের নবী, এই কাপড়টা পরে মসজিদে গেতে আমার বড্ড লজ্জা লাগে গো নবী আমার। এজন্য আমি সবার শেষে যাই, নামাজের মধ্যে কোনো রকম শরীক হয়ে যাই, তবু মনটা কাঁদে, নামাজ বাড়িতে পড়ে যেন তৃপ্তি পাই না গো নবী আমার। আমার দয়ার নবী কথাগুলো শুনিয়া কাঁদে, চোখের পানি ফেলাইয়া কান্না করে। আব্দুল্লাহ বলে, নবী আমার, নামাজটা শেষ করে আসার পরে আমি আবার ঘরের মধ্যে উলঙ্গ অবস্থায় ঢুকে যাই। আমার স্ত্রী আমার এই কাপড়টা পরিধান করিয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। ও আমার প্রাণের নবী, আজ তার ব্যতিক্রম হয় নাই। আমি মসজিদ থেকে আসার পর আমি যখন ঘরের মধ্যে ঢুকে পড়েছি, এই কাপড়টা পরিধান করিয়া আমার স্ত্রী নামাজের মধ্যে দাঁড়িয়েছে, তখন আপনি বারবার আমাকে ডেকেছেন গো নবী। আমার নবী কাঁদে আর বলে, আব্দুল্লাহ, তোমার এই কষ্টের কথা কেন আজ আমাকে বলছো, আগে কেন বলো নাই? আবার আমার দয়ার নবী নজর করিয়া দেখে বাড়ির আঙিনায় 2টা খেজুর গাছ, 2টা খেজুর গাছের মধ্যে 2জন শিশু বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে। আমার নবী বলে, আব্দুল্লাহ, এই বাচ্চা 2টাকে? আব্দুল্লাহ ডাক দেয়া বলে, এটা তো আমার সন্তান। আমার নবী বলে, আব্দুল্লাহ, কেন তোমার সন্তানদেরকে কে বেঁধে রেখেছে? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার এই 2 সন্তানকে আমি এই খেজুর গাছের মধ্যে বেঁধে রেখেছি। আমার নবী বলে, আব্দুল্লাহ, তোমার নিজের সন্তানদেরকে এমন পাষাণের পরিচয় দিয়ে কিভাবে বেঁধে রাখলা? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, এই 2টা খেজুর গাছ ইহুদির গাছ, ইহুদির গাছের খেজুর টুকায়া টুকায়া খায়, অন্যের গাছের ফল অনুমতিবিহীন খুঁটিয়া খাওয়া তো জায়েজ নাই। ও পয়গম্বর, আমি নিষেধ করার পরও পোলাপান গুলো বোঝে না, পিচ্ছি পোলাপান, বুদ্ধি শুদ্ধি হয় নাই। ও নবী আমার, এজন্য হারাম মাল যাতে ওদের পেটের ভিতরে না ঢুকে যায়। আবার যদি হারামের মধ্যে ঢুকে, আমি মারা যাওয়ার পর আমার জন্য দোয়া করলেও কোনো কবুল হবে না। এজন্য আমার সন্তানদেরকে বাধ্য হয়ে আমি বেঁধে রেখেছি। আমার দয়ার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি কোনো টেনশন করিও না, এই 2টা খেজুর গাছ আমি তোমার জন্য ব্যবস্থা করে দেই। আমার দয়ার নবী কাঁদতে কাঁদতে মসজিদে নববীতে চলে গেলেন। আর সেখানে যাওয়ার পর সব সাহাবীদেরকে নিয়ে সামনে বসলেন। আর আমার দয়ার নবী বলে, সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ আনসারীর এই হালাত, তার 2টা সন্তানকে হারাম থেকে বিরত রাখার জন্য বেঁধে রাখা হয়েছে। এমন কেউ কি আছো
আমার আব্দুল্লাহ আনসারীর জন্য 2টা খেজুর গাছ খরিদ করে দিবা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে দাঁড়ায় বলে, পয়গম্বর, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো আছি, 2টা খেজুর গাছ আমি খরিদ করে দিব। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় চলে গেলেন, ইহুদির বাড়িতে গিয়ে বললেন, ইহুদি ভাই, আব্দুল্লাহ আনসারীর বাড়ির কর্নারে 2টা খেজুর গাছ আমার লাগবে, কত দাম বলো। এবার ইহুদি অবাক হয়ে গেলেন আর বললে, ওসমান, তুমি এত বড় ধনী, তুমি কেন আমার বাড়িতে আসছো 2টা খেজুর গাছ কেনার জন্য? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও ইহুদি ভাই, যে কোনো মূল্যেই হোক না কেন আমার নবীর খুশির জন্য আমার 2টা খেজুর গাছ খরিদ করা লাগবে। ইহুদি বলে, তাহলে আজ একটা সুযোগ পেয়ে গেলাম, মুসলিম উসমানের থেকে, সাহাবী উসমানের থেকে কিছু সম্পদ খসিয়ে নেওয়া যায়। ইহুদি ডাক দেয়া বলে, রে উসমান, 2টা খেজুর গাছ যদি কিনতে চাও তাহলে 2টা খেজুর গাছের দাম হলো 100 খেজুর গাছ। আওয়াজ করে বলেন, কতগুলো খেজুর গাছ? একটা খেজুর গাছের মূল্য 50টা খেজুর গাছ। এরে উসমান, যদি তুমি নিতে চাও তাহলে আমার 2টা খেজুর গাছ নিয়ে নাও, তবে তোমার খেজুর বাগান থেকে 100টা খেজুর আমার জন্য ওয়াকফ করে দাও। উসমান ডাক দেয়া বলে, রে ইহুদি, আজ যদি তুই আমার কাছে 100 খেজুর গাছ না চেয়ে যদি বলতি, এরে উসমান, তুই যেই 2টা খেজুর গাছ নিতে চেয়েছ, 2টা খেজুর গাছের মূল্য হলো তোর জীবনের সব অর্থ সম্পদ। এরে ইহুদি, আমার নবীর খুশির জন্য আমার জিন্দেগির উপার্জিত সব সম্পত্তির বিনিময় হলেও এই 2টা খেজুর গাছ আমি তোর থেকে কিনা নিতাম। हकीकत से तो दुनिया बे खबर है, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। কেমন সেই সাহাবীদের ত্যাগ! আর সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট থাকার পরও নামাজ থেকে বিসবা হয় নাই, এত কষ্ট থাকার পরেও ইসলাম থেকে তারা ভিন্ন পথে চলে যায় নাই, এত কষ্ট হওয়ার পরেও এরা দুনিয়া বিমুখ তারা হয় নাই, দুনিয়া বিমুখ হয়েছেন, আখিরাত বিমুখ হয় নাই। এরা দুনিয়াটাকেও ঠিক রেখেছেন, আবার আখিরাতের পরেও ওনারা সফল হয়েছেন, আখিরাতের জন্য সম্পদ তারা উপার্জন করে নিয়েছেন। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আজ আমরা দুনিয়ার মধ্যে শুধু আমরা মেতে আছি, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া দুনিয়া দুনিয়া, মদ, গাঁজা, ইয়াবা, ট্যাবলেটের মধ্যে, মোবাইল ফোনের মধ্যে আমার যুবক ভাইয়েরা আছে না নাই? বলে মদ খাওয়া যায়, অনেকে ফতোয়া দেয়, আছে না নাই? কয় আপনারাই তো বলেন মদ খাওয়া যায়। বলে এটা কেমনে? বলে মিম দাল জবর মদ, খা জবর খা, মদ খা। আপনারাই তখন, আছে না নাই? আমরা বলি আরবিতে আরো একটা শব্দ আছে, গু জবর গু পেশ গু, খা জবর খা। ঠিক কিনা বলেন? এটা খাও না কেন? যাতে মাতাল? তাহলে ঠিক। এজন্য আখিরাত আমাদের সুসজ্জিত করার দরকার, আছে না নাই? আল্লাহ বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এ দুনিয়ার মানুষ, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং সম্পদ হলো তোমাদের দুনিয়ার সৌন্দর্য। সুতরাং দুনিয়ার সৌন্দর্যের মোহে পড়ে আবার আখিরাতকে ভুলে যাওয়া যাবে? কথা বলেন। আমাদের এই সবচেয়ে সত্য কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে নিবেন কি নিবেন না। কিন্তু আজ আমরা কি করতেছি, এটা হচ্ছে আমাদের বড় বিষয়। আমার আল্লাহ আমাদেরকে সব দিয়েছেন, আমার আল্লাহ আমাকে হায়াত দিলেন, আমার আল্লাহ আমাকে রিজিক দিলেন, আমার আল্লাহ হায়াতে জিন্দেগি দান করলেন, আমার আল্লাহ এত অফুরন্ত সময় দিলেন, কিন্তু আমার আল্লাহর জন্য আমার সময় হয় না, আছে না নাই? কথা বলেন। 24 ঘন্টার 12 ঘন্টা আল্লাহ দিয়েছেন, আর 12 ঘন্টা দিয়েছেন মা বাবা,
ঠিক কিনা বলেন? এরকম 12 ঘন্টা দিয়েছে পীর বাবা, কথা বলেন না কেন? 12 ঘন্টা দিয়েছেন আমাদের নেতারা, বুঝেন নাই? যারা চুপ করে আছেন এরা বুয়া হয়ে যাবেন, কিন্তু কথা বলতেছেন না কেন? রাগ করছেন নাকি? আর 12 ঘন্টা কি বাবারা দিয়েছে? নেতারা দিয়েছে? কে দিয়েছেন? এটা বলতে কষ্ট হয় যে 24 ঘন্টা আমার আল্লাহ দিল 5 বেলার নামাজের জন্য, 5 ঘন্টা সময় আমরা তাকে দিতে পারি না। আল্লাহ যেদিন বলবে রে বান্দা, আমি আল্লাহর দেওয়া সব নিয়ামত ভোগ করার পর, আমি আল্লাহর দেওয়া বাতাস, আমি আল্লাহর দেওয়া চন্দ্রের আলো সূর্যের আলো ভোগ করার পর, আমি আল্লাহর দেওয়া সব নিয়ামত গুলো ভোগ করার পর কেন আমি আল্লাহকে মানলি না? সেদিন আমাদের জবাব দেওয়ার মতো কোনো কথা থাকবে নাকি? আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, কবরে আমাদের পাড়ি জমাতে হবে। আল্লাহ যখন ডাক দিবে দুনিয়ার সব মায়া ত্যাগ করে আমাদের চলে যেতে হবে। ওই ভয়টা অন্তরের মধ্যে ঢুকাইয়া যার নাকি গুনাহ থেকে নিস্তার হয়ে যাবে, গুনাহটাকে ছেড়ে দিবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ রেখেছি জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কি হবে না? এই দুনিয়া কিছুই না রে ভাই, এই দুনিয়া একটা ধোঁকা। মদিনাতে একটা যুবক ছেলে মৃত্যুবরণ করার পর যখন নাকি তাকে পশ্চিম দিকে মুখ ফিরিয়ে শোয়ানো হয়, বারবার শুধু মুখটা ঘুরে যায়, বারবার মুখটা ঘুরে যায়, কোনোভাবেই পশ্চিম দিকে তার মুখটাকে ঘোরানোই যায় না। কোন দিকে মুখ ঘোরানো হয় মওতের পরে? কথা বলেন, কোন দিক? পশ্চিম দিকে তাকে ঘোরানোই যায় না। বারবার যখন পশ্চিমের দিকে ঘোরায়, অটোমেটিক্যালি সে অন্য দিকে ঘুরে যায়, অন্য দিকে ঘুরে যায়, কোনোভাবেই সৃষ্ট করে পারা যায় না। এটা নিয়ে অনেক পেরেশান, কেন পশ্চিম দিকে তাকে ফেরানো যায় না? এইভাবে যখন মাটি দেওয়া হয়, উলামায়ে কেরামের কাছে ফতোয়ার জন্য যাওয়া হয়, ব্যাখ্যার জন্য যাওয়া হয়। উলামায়ে কেরামের কাছে যাওয়ার পর তারা বলে এই বান্দাটা কেমন ছিল, নামাজি ছিল নাকি বেনামাজি? সবাই বলে এই লোকটা তো জীবনে নামাজ পড়ে নাই, পশ্চিম দিকে কখনো আসরও খায় নাই। উলামায়ে কেরাম বলেন, ব্যাখ্যাটা করলেন, যে বডিটাকে নাকি জিন্দা থাকা অবস্থায় পশ্চিম দিকে ফেরায় নাই, সিজদা দেয় নাই, এখন মৃত্যু হওয়ার পর এই বডিটা আর পশ্চিম দিকে ফিরতে চায় না, এই বডিটা আল্লাহর দিকে ফিরতে চির বিদায় নিয়ে চলে যেতে হবে, আল্লাহর কাঠগড়ে আমাদের দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। একদিন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আসমানটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, জমিনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো তোলার মতো উড়তে থাকবে, কবর থেকে মানুষগুলো তারা জিন্দা দাঁড়িয়ে যাবে। আর এদিক সেদিক তাকাবে আর বলবে, কে আমাদের এই ঘুমটাকে ডিস্টার্ব করেছো? কে আমাদের আরামের ঘুম কে ডিস্টার্ব করেছো? জবাব দাও। আল্লাহর পক্ষ থেকে তখন ফেরেশতারা জবাব দিবেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ফেরেশতারা বলবে, দাঁড়াও দাঁড়াও, এখন আর প্রশ্ন করার কোনো সুযোগ নাই, দাঁড়িয়ে যাও, রহমানের কাঠগড়ায় দাঁড়ায় যাও। আজকে তো এমন একটা দিন, যেই দিনের ব্যাপারে আল্লাহ বলেছেন ইয়াউমাল কিয়ামা, যেই দিনের ব্যাপারে আল্লাহ বলেছেন ইয়াউমাল জাযা। আজকে তো প্রতিদানের দিন, ইয়াউমাল কিয়ামা, আজকে তো ভয়ঙ্কর কিয়ামতের দিন। সুতরাং যাও যাও, রহমানের কাঠগড়ায় দাঁড়ায় যাও। মানুষগুলো রহমানের কাঠগড়ায় দাঁড়াবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, 3টা দলে ভাগ হয়ে যাবে। জোরে বলেন কয়টা?
কথা বলেন কয়টা? এক নাম্বার, যারা নাকি জীবনভর শুধু পাপাচারে লিপ্ত থেকেছেন, শিরিক বেদাতে লিপ্ত থেকেছেন, আল্লাহর গোলামি করে নাই, এদেরকে আল্লাহ বলবে যা জাহান্নামীর দল, বিনা হিসাবে তোদের জাহান্নামের ফয়সালা। যাদের আমল নামায় কোনো গুনাহ নাই, নেক আমল করিয়া করিয়া জীবনটাকে অতিবাহিত করেছেন, আল্লাহ বলবেন যাও যাও, তোমাদের জন্য আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহ তাআলা এবার তৃতীয় দল বান্দাদেরকে আল্লাহ তাআলা দাঁড় করায় দিবেন। খবরদার খবরদার, তোমরা কোনো দিকে যাবা না, কারণ যারা নাকি নেক আমল করেছে আবার গুনাহের মধ্যে লিপ্ত থাকে, সেরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? নামাজও পড়ে আবার সুদ খায়, মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেয়, আছে না নাই? হাজি সাহেব সেজেছে অথচ মানুষের সাথে ঠকবাজি করে, আছে না নাই? আল্লাহ বলবেন দাঁড়াও দাঁড়াও, আমি আল্লাহ তোমাদেরকে মিজানের পাল্লায় ওজন দিব। সেই দিনই তো হবে আমাদের আসল খেলা, সেই দিনই তো হবে আসল সফলতার মানদণ্ড। এরে বাবা, দুনিয়াতে সফলতার কোনো মানদণ্ড হয় না, আখিরাতে যেই বান্দা জান্নাতে যাবে এই বান্দাই হবে চূড়ান্ত সফল। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার নিকাশ শুরু করে দিবেন, যার ফয়সালা হবে জান্নাত। আল্লাহ বলবেন ও বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। আল্লাহর ঘোষণা হওয়া মাত্র এই বান্দার মধ্যে কিছু পরিবর্তন ঘটে যাবে। এক নাম্বার পরিবর্তন হলো বান্দার চেহারা আমার নবীর মতো সুন্দর হয়ে যাবে, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর চেহারা পেয়ে যাবেন। দুই নাম্বার আদম আলাইহিস সালামের মতো এরকম বডি পেয়ে যাবেন। আর আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ তার মধ্যে ফিট হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ও ফেরেশতা, এই বান্দার গায়ের মধ্যে তোমরা দামি দামি পোশাক গুলো পরায়া দাও, জান্নাতি পোশাক পরায়া দাও, মাথার মধ্যে একটা ইয়াকুত পাথর দিয়ে সাজানো টুপি পরায়া দাও। দুনিয়ার মানুষ পাথর দিয়ে পুঁতি দিয়ে সাজিয়ে সাজিয়ে সুন্দর টুপি বানায় কি বানায় না? আল্লাহ তাআলা জান্নাতের ইয়াকুত পাথর দ্বারা বানানো টুপিটা পরায়া দিবেন। কেমন সেই ইয়াকুত পাথর? একটা ইয়াকুতের দ্বারা যদি এই দুনিয়াতে রাখা হতো, এই গোটা দুনিয়াটা এত আলোকিত হয়ে যেত, সূর্যের আলোটাও তার কাছে হার মেনে যেত। পড়েন সুবহানাল্লাহ। আর না জান আল্লাহ তাআলা বলবেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবার যাও যাও, হাসরের ময়দানটা তুমি তোমার সম্মানটা দেখায় দাও। বান্দা এবার হাসরের ময়দান ঘুরিয়ে ঘুরিয়ে সম্মান দেখাবে, মানুষগুলো প্রশ্ন করবে মান আনতা, তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কোন বংশের সন্তান, তুমি কোন মা বাবার সন্তান, তুমি কোন গোত্রের সন্তান? বান্দা জবাব দিবে ইন্না ফুলান আবেনা ফুলান, আমি অমকের সন্তান অমক, আমি অমক বংশের সন্তান, আমি অমক দেশের বাসিন্দা, আমি চৌধুরী বংশের সন্তান। সে প্রাউড ফিল করিয়া তার পরিচয়টাকে হাসরবাসীর কাছে উল্লেখ করে দিবে। আর যার ফয়সালা হবে জাহান্নাম, আল্লাহ বলবে বেঈমান রে ধর, এই বেঈমান তুই জাহান্নামের দিকে চলে যা। এই বান্দা জাহান্নামের দিকে তাকায়া অজরে কান্না শুরু করে দিবে জাহান্নাম দেখিয়া ভয়। আল্লাহ বলবে রে ফেরেশতার দল, এই বান্দার গলার মধ্যে জাহান্নামের আগুনের আংটা পরায়া শেষরা শেষরা জাহান্নামে নিয়ে যা। জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করে দেওয়া হবে আগুনের ঢেউ, সে আগুনের মধ্যে যখন নাকি তাকে নিক্ষেপ করে দেওয়া হবে, আহত পাখির মতো বান্দা দাফরে দাফরে কান্না করবে। আল্লাহ বলবেন এত কান্নার কেন আওয়াজ?
ফেরেশতারা বলবে ও দয়ার মালিক, জাহান্নামী বান্দাকে আগুনের মধ্যে ফালানোর কারণে কান্না করে চিৎকার করে। আল্লাহ ডাক দিয়ে বলবে ও জাহান্নামের গেটের দরওয়ান মালিক, জাহান্নামের দরওয়াজাগুলো এমন ভাবে তালা লাগায় দে যাতে করে ভিতরের কোনো আওয়াজ ভিতরে বাহিরে না আসে, বাহিরের কোনো আওয়াজ যাতে ভিতরে না যায়। এই জাহান্নামী বান্দাটা অনন্তকাল জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। এজন্য ওই জাহান্নামের আযাবকে আমরা সহ্য করতে পারবো নাকি? কথা বলেন, পারবো নাকি? এজন্য আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? সর্বোপরি একটা কথা, আমরা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের ক্ষেত। এজন্য ক্ষেত থেকে আমরা ফসল ফলাতে চাই, জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? দুনিয়াতে আমরা যা কিছু করেছি তওবা করে আমরা আজকে সহি শুদ্ধ হয়ে যাব, বাকি জিন্দেগিটা আল্লাহর গোলামি করে কাটাতে চাই। জোরে কোন ঠিক কিনা? পারা যাবে? এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা ক্ষমা চেয়ে নিব। পারা যাবে ইনশাআল্লাহ? তো আমাদের প্রধান মেহমান চলে আসছেন। লিল্লাহে তাকবীর।